আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষের দিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্বের বিন্যাসের লক্ষ্যে হামলা চালায়। ইরানি কর্তৃপক্ষ কর্তৃক নিশ্চিত করা পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ অন্তত ৪০-এর বেশি ঊর্ধ্বতন ইরানি সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হয়েছেন। পশ্চিমা প্রতিবেদনগুলো বলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দারা আগে থেকেই জানতে পেরেছিল যে ইরানের সর্বোচ্চ নেতা তার সরকারি বাসভবনে একটি সভা আহ্বান করেছেন। সেই তথ্যের ভিত্তিতেই হামলার সময় এগিয়ে আনা হয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে তারা আঘাত করে। দেখুন, এই সফল মিশন ইরানের ক্ষমতা পরিবর্তন এবং তাদের রাজনৈতিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে উচ্চ বিলাসী স্বপ্ন তার বাস্তবায়নে শুরু করেছে এবং বর্তমানে সেটি জটিল আকার ধারণ করেছে। দেখুন, এই ঘটনা এখন আর কেবল মধ্যপ্রাচ্য ভিত্তিক ইস্যু নয়, বরঞ্চ পুরো এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে। এটি একটি বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানে হামলা করে তাদের সরকার পতনে সফল হয় এবং তাদের পরাজিত করে, তাহলে এই ঘটনা পুরো মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া পর্যন্ত তাদের ক্ষমতার মানদণ্ডকে নতুনভাবে চিত্রায়িত করবে। এবং যুক্তরাষ্ট্র যখন যেই দেশের ভেতর যেমন চাইবে তেমনভাবে মানচিত্র পরিবর্তন করে দেবে। দেখুন, এই আঞ্চলিক মেরুকরণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সকল দেশগুলোকে। কারণ এই সকল দেশে জোট ভিত্তিক যে মেরুকরণ রয়েছে তা আরও তীব্র হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র এই সকল দেশকে ঘাঁটি দেওয়ার জন্য যে কূটনীতিক পত্র দেয়, তখন কিন্তু আর সেটা দেবে না। যুক্তরাষ্ট্র সরাসরি তখন অর্ডার পত্র দেবে যে ওই ঘাঁটি, ওই দ্বীপ, ওই স্থানগুলো আমাদের দিয়ে দাও। যদি না দিতে চাও তাহলে ইরানের অবস্থা কি হয়েছে দেখো, সেখান থেকে শিক্ষা নাও। কি করে সরকার উৎখাত করে রিজিম চেঞ্জ করে আমার পছন্দের লোক আমি বসিয়ে দিয়েছি। সুতরাং এটি এখন শুধু একটি সাধারণ যুদ্ধ নয়, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন উত্থান, নয়তো নতুন করে পতনের একটা নতুন সিদ্ধান্তে বলতে পারেন এক খেলায় দুই ফলাফল নিশ্চিত করবে। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান এই সংঘর্ষে পরাজিত হয়, ইসলামিক বিপ্লবের কোয়ালিশন ভেঙে যায় এবং যুক্তরাষ্ট্র তার নিজের পছন্দের রেজা পাল্লিবিকে বসাতে পারে, তাহলে এই অঞ্চলে সবথেকে প্রভাব বলের শক্তিশালী অবস্থানে থাকবে ভারত। তারা এই ইরানের যে চাবাহার পোর্ট রয়েছে সেটাকে সামরিক ঘাঁটি হিসাবে তৈরি করবে। পাকিস্তানের মতো দেশগুলো প্রচণ্ডভাবেই তখন কোণঠাসা হবে এবং এই অঞ্চলের ভেতর যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের তখন আরও বড় ধরনের একটা গেম চেঞ্জিং পরিকল্পনা হবে। দেখুন, ইসরায়েল একটি আগ্রাসী দেশ। সেই দেশের সঙ্গে সামরিকভাবে, কূটনীতিকভাবে যেই দেশের সম্পর্কই বৃদ্ধি পায়, যদি সেই দেশ প্রতিবেশীও হয়, তার জন্য বিপজ্জনক বিষয়। ভারতের সঙ্গে বর্তমানে ইসরায়েলের যে স্ট্র্যাটেজিক সম্পর্ক দাঁড়িয়েছে, বিশেষ করে ইরানের যুদ্ধেও ভারত যেইভাবে গোপনে এই ইসরায়েলকে সহযোগিতা করেছে, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের ফলাফল সরাসরি সেটা বাংলাদেশের ইন্টারনাল এবং জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করবে। দেখুন, ভারত ইসরায়েলের সবথেকে অন্যতম বড় অস্ত্র ক্রেতা দেশ। হিসাব বলছে ২০২০ থেকে ২০২৪ সালে ইসরায়েল পুরো পৃথিবীতে যে মোট অস্ত্র রপ্তানি করেছে তার ৩৪% একাই আমদানি করেছে ভারত। এমনকি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এই ইরানের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে ভারত ইসরায়েলের সঙ্গে $৮.৬ বিলিয়ন নতুন অস্ত্র ক্রয়ের চুক্তি করেছে। দেখুন, স্পাইস 1000 প্রিসিশন গাইডেন্স বোমা, র্যাম্পেজ এয়ার টু সারফেস মিসাইল, এয়ার লোরা এবং আইস ব্রেকার মিসাইল এবং ড্রোন, এন্টি ড্রোন সিস্টেম, বহু কিছু ক্রয় করছে ভারত ইসরায়েল থেকে। ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ ড্রোন সিস্টেম এবং অস্ত্র যৌথভাবে ভারতে তৈরি হচ্ছে এবং ভারত এগুলো ইসরায়েলকে ডেলিভারি দিচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে ইরানের বিরুদ্ধে সেগুলো ব্যবহারও হচ্ছে। দেখুন, গত ২৮শে ফেব্রুয়ারি এই হামলা হওয়ার পূর্বে ২৫ থেকে ২৬শে ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছিলেন। ওই সফরকালে ইসরায়েলের সংসদে দাঁড়িয়ে পরিষ্কারভাবে ঘোষণা দেন নরেন্দ্র মোদী যে কোনো পরিস্থিতিতে ভারত ইসরায়েলের পক্ষে থাকবে। দেখুন,
ইসরায়েল ইরানে হামলা করেছে এটার নিন্দা না করে ভারত ইরানের যে পাল্টা হামলা তার নিন্দা করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১৩০টি দেশের সঙ্গে ইরানে আক্রমণের নিন্দা করে যে রেজুলেশন স্পন্সর হয়েছে সেখানে কিন্তু ভারত কোনোভাবে যুক্ত হয়নি। এমনকি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের সংসদে শোক প্রস্তাব এবং পৃথিবীর বিভিন্ন দেশ শোক বইতে স্বাক্ষর করলেও এই ভারতের ভেতর ইরানি দূতাবাসে যে খামেনির মৃত্যুর জন্য শোক বই রয়েছে সেখানে স্বাক্ষর করেনি ভারত। তারা আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করবে তো দূরের কথা। দেখুন, সরকারি বিবৃতিতে সংযম এবং কূটনীতি চেয়েছে ভারত, কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আক্রমণকে সরাসরি কোনো ধরনের নিন্দা করেনি ভারত। এমনকি ইসরায়েলের সঙ্গে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য এখনও সরাসরি তারা ভাগাভাগি করছে। দেখুন, খুব একটা আগের ঘটনা নয়, মাত্র চলতি মাসের ৪ মার্চের ঘটনা, যখন যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইউএসএস চার্লোট শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ৪৪ নটিক্যাল মাইল দূরে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা ফ্রিগেটকে টর্পেডো হামলার মাধ্যমে ডুবিয়ে দেয়। এই ঘটনায় অলরেডি প্রায় ১০৪ জন ইরানের নাবিক নিহত হয়েছেন। যে জাহাজটি কিন্তু ভারতের আমন্ত্রণে একটি সামরিক মহড়ায় নিরস্ত্রভাবে ভারতের উপকূলে ভারতের ভেতর এসেছিল, যার নিরাপত্তা প্রদানের দায় দায়িত্ব ছিল ভারত সরকারের, ভারতের নেভির। এবং ওই অঞ্চলে ভারতীয় নেভির প্রচুর যুদ্ধ জাহাজ রয়েছে, চাইলে সেগুলোকে স্কট করে এই ইরানি নৌবাহিনীর যে জাহাজটা রয়েছে তাকে নিরাপত্তা দিতে পারত। যদিও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করছে এই জাহাজটি, ইরানি জাহাজটির যে অবস্থান সেটা ভারতীয় নেভি যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করেছে। আর তারপরে কিন্তু এই হামলা অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও সত্য, জাহাজটি আক্রান্ত হওয়ার পর নাবিকদের উদ্ধার করতেও ভারতের নৌবাহিনীর কোনো তৎপরতা ছিল না। শ্রীলঙ্কার যারা নৌবাহিনী এবং কোস্ট গার্ড রয়েছে তাদের উদ্ধার করেছে। দেখুন, এটি একটি জোট ভিত্তিক সমীকরণ, যেখানে ভারত, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই অঞ্চলের ভেতর, বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জোট এই অঞ্চলের ভেতর দীর্ঘমেয়াদী নতুন একটি দাবার চাল দিয়েছে, যেখানে ইরানের পতন মানে এই অঞ্চলের ধারাবাহিক চেন রিয়াকশনগুলো পুরোপুরিভাবে পুরো সমীকরণকে পাল্টে দেবে। দেখুন, সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন, আগামী ২০ বছর ছোট ছোট দেশগুলো বা বিভিন্ন ধরনের কম শক্তিশালী দেশ বা পরমাণু অস্ত্র নেই, এই সকল দেশের ভাগ্য কি হবে বা তাদের স্বাধীন কোনো নিজস্ব পররাষ্ট্রনীতি থাকতে পারবে কি পারবে না, বা পৃথিবীর নেতৃত্ব এবং বিষয়গুলো কি করে চলবে, এটা ইরান এবং যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধ নির্ধারণ করে দেবে। যদিও এটা আমরা বিশ্বযুদ্ধ কিন্তু পরিষ্কারভাবে দেখছি না, তবে এটিই বিশ্বযুদ্ধ, যেটা কোল্ড ওয়ার হিসাবে আগামীর যে ভবিষ্যৎ রয়েছে সেটা নির্ধারণ করবে এবং নেতৃত্বের পরিবর্তন বা অবস্থান ধরে রাখা সেটাও নিশ্চিত করবে। ইরানের এই যুদ্ধটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি ভবিষ্যতে বিভিন্ন দেশের টিকে থাকার নতুন যে কৌশল প্রণয়ন সেটাকেও সুনিশ্চিত করবে। দেখুন, ইরান যদি টিকে যায় এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সফলভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রের এই আঘাত থেকে আবার ব্যাকআপ করে ঘুরে আসতে কম করে হলেও ১০ থেকে ১২ বছর লাগবে। আর ওই সময়ের মধ্যে চীনের উত্থান এবং চীনের মিত্র তৈরি হয়ে যাওয়ার পর পৃথিবীতে এমনিতেই ক্ষমতার ব্যালেন্স চলে আসবে। সুতরাং ইরানের এই যুদ্ধ এবং এর ফলাফল বিশ্ব শান্তি রক্ষা এবং আন্তর্জাতিক আইন রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।